বৈষম্য বিরোধী ছাত্র জনতার ধ্বংস করা ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে ইট রড নিয়ে যাচ্ছে। ভবনের বাকি অংশ ভেঙে সমতল না হওয়া পর্যন্ত ভাঙচুর চলবে বলে জানান উপস্থিত কয়েকজন। এর আগে বুধবার সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসার সামনে এসে জড়ো হতে শুরু করে বিক্ষুব্ধ ছাত্ররা। পরে রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। এই সময় জাদুঘরটিতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেয় তারা। পরে রাত ১০টা ৫০ বুলডোজার এসে ধ্বংস করা হয়। বুধবার রাতে বুলডোজার দিয়ে অনেকটাই ভেঙে ফেলার পর বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ। ৩২-এর বাড়ির পাশাপাশি ওই এলাকায় শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বাড়িটির আসবাবপত্র থেকে শুরু করে ফ্রিজ, এসি, জেনারেটর সহ বিভিন্ন সামগ্রী অনেকেই খুলে নিয়ে যেতে দেখা যায়। তারা বলছেন, ছাত্র জনতাকে হত্যার পর অনুতপ্ত না হয়ে যে ধৃষ্টতা দেখিয়েছেন শেখ হাসিনা, এটি তারই জবাব। এর আগে ৫ই ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে ধানমন্ডির ৩২ নম্বরে বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। মাইনুল, আজকের পরিস্থিতি কেমন দেখছেন? এখন কি চলছে সেখানে? এই মুহূর্তে কিন্তু যে ভাঙচুর ছিল গত দুদিন আগে সেই পরিস্থিতি নেই। তবে এখানে আশেপাশে যে সকল নিম্নআয়ের মানুষরা আছেন তারা কিন্তু যে ভাঙা অংশ আছে সেই ভাঙা অংশকে আবারও ভাঙছেন। এই ভাঙা অংশের ভিতরে যে সকল রড ইট আছে তা কিন্তু তারা নিয়ে যাচ্ছেন এবং এই পরিস্থিতি কিন্তু আজকে সকাল থেকে চলছে এবং আমরা দেখেছি যে গতকালে কিন্তু একই পরিস্থিতি ছিল, এখনো সেই পরিস্থিতি। তবে আজকে ভাঙা ভবন দেখার জন্য কিন্তু আশপাশ থেকে প্রচুর মানুষ এসেছেন। তারা এখানে দেখে পরিবেশ দেখছেন এবং তারা বলছিলেন যে আজকে যে জাদুঘরটি ভেঙে ফেলা হলো এর পরিণতি ডেকে এনেছিলেন স্বয়ং শেখ হাসিনা। তিনি অনলাইনে ভাষণ দেবেন, এই ঘোষণার পরপরই এই কর্মসূচিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং তারপরে কিন্তু আমরা দেখছি বুধবার রাতে কিন্তু ভবন গুড়িয়ে দেওয়ার কর্মসূচি ছিল এবং ভবনের একটি সামনের অংশ কিন্তু পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয় এবং সেই ভাঙা অংশই কিন্তু এখন আবারও ভাঙছেন। এখানে যে সকল মানুষ আসছেন আশেপাশ থেকে তারা কিন্তু ভেঙে দেখতে পাচ্ছেন যে যেখানে যে রড আছে ইট আছে তা কিন্তু নিয়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু গতকাল দেখেছিলাম যে এখানে শুধু রড ইটই না, এখানে আশেপাশে যে সকল অন্যান্য সরঞ্জাম ছিল, বিশেষ করে পোড়া গাড়ি ৫ই আগস্টের পর যখন এই বাড়িটিতে আগুন দেওয়া হয় তখন এই বাড়ির আশেপাশে যেসব পোড়া গাড়ির কঙ্কাল ছিল সেই গাড়ির কঙ্কালগুলো কিন্তু কালকে আমরা দেখেছি যে ভ্যানে করে নিয়ে যেতে এবং আজও কিন্তু সেই পরিস্থিতি বিদ্যমান এবং মানুষরা আসছেন। আজ কিন্তু মূলত তারা বিক্ষোভের জন্য নয়, তারা এখানে মূলত দেখতে আসছেন এবং তারা যেমনটা বলছিলেন যে দীর্ঘদিন স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এই যে স্থান থেকে ছিল স্বৈরাচারী শাসনের মূল বীজ এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু দীর্ঘ ১৫ বছর ধরে কিন্তু শেখ হাসিনা এক প্রকার স্বৈরতান্ত্রিক দেশ পরিচালনা করে বলে তারা বলছিলেন এবং তারা এমনটাও বলেছেন যে এতগুলো গুম হত্যার পরও তার বিরুদ্ধে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে ন্যূনতম অনুশোচনা বোধ নেই। তিনি বারবার লাইভে আসছেন, লাইভে এসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে তারা অভিযোগ করেছেন এবং তারা বলছিলেন যে যেহেতু এমন পরিস্থিতি হয়েছে এবং এর জন্য তারা সম্পূর্ণরূপে দায়ী করছেন শেখ হাসিনাকে এবং তারা বলছেন যে কাণ্ড তিনি ঘটিয়েছেন, দেশে যেভাবে গণহত্যা চালিয়েছেন, মানুষ মেরেছেন আর দুর্নীতি করেছেন তার দল এবং দলের নেতারা, তার আর এই দেশে রাজনীতি করার অধিকার নেই। তারা বলছিলেন তারা চান যে দেশে শান্তি ফিরুক এমনটাও বলছিলেন এবং সেই শান্তি ফেরানোর লক্ষ্যে সরকারকে উদ্যোগী হতে বলছেন এবং এখন পর্যন্ত কিন্তু আমরা যদি বলি যে ৩২ নম্বরে কিন্তু এখনো সেই যে ধ্বংসস্তূপ সেই ধ্বংসস্তূপ থেকে নিম্নআয়ের মানুষরা তাদের মতো করে ভেঙে ভিতর থেকে রডগুলো নিয়ে যাচ্ছেন, ইটগুলো নিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে এটা তারা যতটুকু সম্ভব তা নিয়ে যাবেন। এই ছিল আমার কাছে ৩২ নম্বর থেকে খবর রাখতে থাকুন মাইনুল মারুফ। নিশ্চয়ই আরো তথ্যের জন্য পরবর্তী সংবাদ সংযোগে ফিরবো আপনার কাছে।